স্বামী স্ত্রী সুখে থাকার আরেকটা সিক্রেট বলি। আপনি যখন বিয়ে করবেন, আচ্ছা ধরে নিলাম আপনি বিয়ে করছেন, বেশ কিছুদিন হয়েছে, তো আপনি বুঝতে পারেন নাই। অনেক পুরুষ মানুষ, অনেকের তো অনেক ধরনের রিয়েলাইজেশন পরে আসে, তাই না? বা আপনি এই ভিডিওটা দেখার পর আপনার রিয়েলাইজেশনটা আসছে যে আমার স্ত্রীর প্রতি যা করছি সেটা অন্যায় হয়ে গেছে, এটা করা উচিত হয়নি। মানে হচ্ছে যে এই যে একটা বউ বাড়িতে নিয়ে আসার পর স্বামীর যেটা প্রধান দায়িত্ব সেটা হচ্ছে তার স্ত্রীকে তার পরিবারের সামনে সঠিকভাবে ইন্ট্রোডিউস করে দেয়া। এটা খুবই জরুরি। সঠিকভাবে ইন্ট্রোডিউস কি কাকে বলে? সঠিকভাবে ইন্ট্রোডিউস হচ্ছে এইটা যে সে কিন্তু তার স্ত্রীকে যেভাবে দাম দিবে, তার পরিবারও তার স্ত্রীকে সেমভাবে মূল্যায়ন করবে। এখন যখন প্রথম দিন আপনি স্বামী দেখলেন আপনার স্ত্রীকে আপনার মা বা আপনার বোন বা ভাই বা আপনার বাবা কোনো কারণে কোনো ধরনের কটূক্তি করতেছে বা ধমকের সুরে কথা বলতেছে বা ক্রিটিসাইজ করতেছে, সে যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, আপনি সাথে সাথে আপনার স্ত্রীর সামনেই তার প্রতিবাদ করবেন। সেটা সঠিক বললেও প্রতিবাদ করবেন, ভুল বললেও প্রতিবাদ করবেন। যখন এই প্রতিবাদটা আপনি করবেন তখন কি ঘটনা ঘটবে দেখেন। আপনার মা, বোন, ভাই, বাবা তারা কিন্তু পরিবারের মানুষ। এই পরিবারেই তারা ছোট থেকে আপনারা ভাই বোনেরা আসছেন এবং স্বামী স্ত্রী তো তারা অনেক আগে থেকে আছে। তাহলে আপনার একটা পরিবার, কিন্তু এই মেয়েটা বাহিরের। কি হবে জানেন? আপনি যখন প্রতিবাদটা করলেন তখন তারা কি হলো, ওই মেয়েটার সামনে ছোট হলো। ঘটনা হচ্ছে এই মেয়েটার সামনে তারা কখনোই চাইবে না যে আরেকবার ছোট হই। তারা এই ভয়ে থাকবে যে এই মেয়েটাকে যদি আমরা কিছু বলি তাহলে আমার ভাই বা আমার ছেলে আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে অপমান করবে, এবং সেটা ওই মেয়েটার সামনে করবে। এরা কিন্তু এই ব্যাপারটাকে খুবই ভয় পাবে যে ওই মেয়েটার সামনে অপমানিত হবে তারা। ওই মেয়েটার সামনে তারা কিছুতেই অপমানিত হইতে চাবে না। যে কারণে তারা কিন্তু সবসময় চিন্তা করবে যে এই মেয়েটাকে অপমান না করি। মেয়েটা কিন্তু এত সহজে করে না। মেয়েটা আপনার অপমান, আপনি যখন প্রোটেকশন দেন না, আপনি যখন কিছু বলেন না, সহ্য করতে 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 এক একটা মেয়ের কথা বলতে 25 বছর সময় লেগে যায়, বুঝছেন? মানে আপনি কথা হচ্ছে যে বাবা মা যতই যা হোক, বাবা মা যখন একটা পরিবার, আপনার স্ত্রীকে আপনি বিয়ে করছেন, আপনার একটা পরিবার, সেই পরিবারে যখন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ক্রিয়েট করবে, সেখানে তারা অন্যায় করতেছে, সেই অন্যায়ের বিচার হবে। আপনি যদি কথা বলেন তাহলে তারা এই বিচারে পড়বে না। আপনি যদি কথা না বলেন তারা এমন বাজেভাবে সেই বিচারে পড়বে, সেটা 25 বছর পর হতে পারে, সেটা 35 বছর পর হতে পারে, সেটা 10 বছর পর হতে পারে। আপনার স্ত্রীর সামনেই সেটা হবে, সেটা খুব বাজেভাবে হবে, সেটা খুব জঘন্যভাবে হবে। সুতরাং আপনার বাবা মাকেই প্রোটেক্ট করেন। আপনার বাবা মা একটা সংসার, আপনার সুন্দর একটা সংসার, সেটাকে সুন্দর করে রাখার জন্য আপনি কিন্তু এই কাজটা খুব সুন্দর মতো করতে পারেন। আপনার স্ত্রীকে খুব সুন্দর মতো প্রোটেক্ট করতে পারেন। এবং আপনার স্ত্রীকে এই বিষয় নিয়ে বাবা মার সাথে কোনো ভাই বোনের সাথে আলাদাভাবে কোনো কথা বলার প্রয়োজন নেই। স্ত্রীকে বলতে পারেন যে তুমি ভুল ছিলে, আমি তোমাকে আড়ালে নিয়ে যে তুমি ভুল ছিলে, তুমি এটা করো না, ঠিক আছে? তুমি যেহেতু ভুল ছিলে তারপর আমি তোমাকে সাপোর্ট করছি। সর্বাবস্থায় কিন্তু স্ত্রীকে সাপোর্ট করবেন, এটা মাস্ট। তখন স্ত্রী বুঝবে যে হ্যাঁ আসলেই তো ঘটনাটা তাই ছিল, তাহলে আমি এটাকে করি। আর তা না হলে সে কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। আর একটা মজার ঘটনা বলি, যে আপনারা সবসময় বলেন যে মানে স্ত্রীকে বলেন যে তুমি এটা করবা, ওটা করবা, তাহলে আমার বাবা খুশি হবে, মা খুশি হবে, আমার বোন খুশি হবে, আমার ভাই খুশি হবে। আপনারা মাকে বলতে পারেন না এই কথাটা, যে আজকে 1 কাপ চা বানাও না মা, ওকে দিয়ে আসো, আমার স্ত্রী খুশি হবে। এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে প্র্যাকটিসে আনতে হবে, বুঝছেন? তাহলে সুন্দর পরিবার তৈরি করতে পারবেন আপনারা। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।